একটু প্রাকৃতিক দৃশ্য দেখাই। আমার বাসার পাশে এই দৃশ্যটা ভালো লাগে দেখতে, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলেন আপুর, আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে সেটা শেয়ার করব, দেখাবো। এই যে দেখেন আপু, আজকে আমি রান্না করব গরুর গোস্ত দিয়ে, আলু দিয়ে। আসলে ইদানিং বেশি গোস্ত খাওয়া হয়, বাড়িতে গেছিলাম, ওইখানেও মাছ গোস্ত সবই খাওয়া হয়েছে। এখন বাসায় এসেও বাসায় আসলে ফ্রিজ আমার মাছ নেই, সেজন্য গরু গোস্তটাই ছিল, তো এই জন্য রান্না করা হয় গোস্তটাই। কারণ আমি যে জায়গায় থাকি এই জায়গায় হচ্ছে 2 দিন সপ্তাহে বাজার বসে। তো আমি আসা পর্যন্ত, বাড়ি থেকে আসছি পর্যন্ত এখনও বাজার পাই নাই। তো ফ্রিজও মাছ নাই, আছে শুধু গরু গোস্ত, এই জন্য গরু গোস্তটাই রান্না হচ্ছে। তো দেখুন, আমি আজকে গরু গোস্তটা হাতে মাখায় বসাবো। হাতে মাখায় বসালে গরু গোস্তটা ভালো লাগে খেতে। তো আমি এখানে প্রথমে দিয়ে দেব, যে দেখেন এখানে আদা রসুন একসাথে বাটা বেটে নিছি, জিরা বাটা আর গরম মশলা বাটা। তো আমি সবগুলো এখন দিয়ে দেব, দেখতে থাকুন, দিয়ে মাখাবো। তো এখন আমি দিয়ে দিলাম, এই যে এখানে গরম মশলা বাটা আছে, এগুলো আগের মশলা ছিল একটু, তাও জিরা গরম মশলা আদা একটু, তো এগুলো দিয়ে দিলাম। এখন আবার রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ এবং মরিচ 2 টেবিল চামচ করে দিলাম। এখন আমি সবগুলা মাখিয়ে নেব। দিয়ে দিব সয়াবিন তেল, আমি সবগুলো মেখে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলাটা যত বেশি মাখাবেন মাংসের সাথে, ততটাই মাংসের স্বাদ বেড়ে যায়। চেষ্টা করবেন এভাবে হাতে মাখিয়ে রান্নাটা করার জন্য, এভাবে রান্না করলে বেশি মজা হবে। মাংসটা প্রেশার কুকারে দেবো, এই জন্য হাতে মাখায় সবগুলো একসাথে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেব চুলায়। এই যে আপু দেখেন, সুন্দর করে মাখিয়ে নিলাম।
এখন চুলায় বসে দিব আমি, দেখতে থাকুন আপনারা। দেখেন আপুরা, আমি প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিছি, এখন চুলায় বসিয়ে দিব। এই যে আলু দিয়ে রান্না করব, আলুগুলো দিয়ে দেবো আমি একসাথে, দিয়ে বসিয়ে দেবে, একেবারে হয়ে যাবে। তো দেখতে থাকুন আপুরা, আমার ভিডিওটা দেখতে থাকুন। দেখেন আপুরা, আমি মাংসগুলা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। মাংসগুলা হতে থাক, তারপর আপনাদেরকে আমি হওয়ার পরে মাংসগুলার মেন লুকটা দেখাবো কেমন হয়েছে। দেখেন আপুরা, আমার আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে। এখন খাবো আমরা। দেখেন কি সুন্দর কালার আসছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি একটু টেস্ট করছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তা আপনারা এভাবে রান্না করে, হাতে মাখিয়ে রান্না করে খাবেন, ভালো লাগবে আশা করছি। গরু মাংস রান্না অনেক রকমের রান্না করা যায়, টেস্টটা হয়েছে সবচেয়ে বেটার। তো আপুরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আমার পাশে থাকবেন আপনারা, কারণ আপনারা যদি আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে আমি সাহস পাবো সামনের দিকে এগিয়ে যেতে। আর যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন, হয়তো আমি পিছিয়ে যাব। আপনাদের একটা সাপোর্টে আমি যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে আমি সফল হব, নাহলে আমি ব্যর্থ হয়ে যাব। আমার পাশে থাকবেন সবসময় আপনারা। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।